আর কয়েকজন গেছে আগে এবং কয়েকজন আসবে ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে আমরা একটা হাতে তালি দিই। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 শেষবার 1 2 1 2 3। দেখতে দেখতে আমরা যোগার সর্বশেষ পর্বে উপনীত হয়েছি। এই পর্বের প্রথমে আমরা মৎস্যাসন দিয়ে শুরু করব। দুই পা হিপের সাথে লাগিয়ে বসি এবং আস্তে আস্তে আমরা পিছনের দিকে হেলে যাই এবং দুই হাত লম্বা করে পাটির উপর মেলে রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। 30। এবার আস্তে আস্তে সাবধানের সহিত উঠে বসে পড়ো। এবার যোগ মুদ্রা করব। দুই হাত মুষ্টিবদ্ধ করুন, তলপেট নাভির মাঝখানে স্থাপন করুন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে কপালটা পাটির কাছাকাছি নিয়ে আসুন এবং দৃষ্টি সামনে প্রসারিত রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। 30। নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে উঠে আসুন এবং উপরে শুয়ে পড়ুন। ধনুরাসন করব। দুই হাত দিয়ে দুই পা ধরে টেনে হিসেবে ধনুকের মতো বাঁকা করুন। খালি পেটটা পাটির সাথে লেগে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। 30। এবার নিঃশ্বাস নিতে নিতে ভুজঙ্গাসনা করতে করতে আস্তে আস্তে শীত হয়ে শুয়ে পড়ুন। এবার করবো আমরা 90 60 30। দুই পা লম্বা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে ধরুন। 1 2 3 4 5 6 7 8 9। 10 আর একটু নিচে 60। 1 2 3 4 5 6 7 8 9। আর একটু নিচে 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 20। এবার নিঃশ্বাস নিতে নিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন এবং উপরে হয়ে শুয়ে পড়ুন। সর্বাসনা করব। দুই পা হিপের নিচে স্থাপন করুন। বাম পা প্রসারিত রাখুন। ডান পা যতটুকু পারেন উপরের দিকে উঠান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবার বিপরীত প্রক্রিয়া বাম পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবার দুই পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 20। এবার ভুজঙ্গাসনা করতে করতে আস্তে আস্তে শীত হয়ে শুয়ে পড়ুন। দেখতে দেখতে আমরা যোগার সর্বশেষ আসনে উপনীত হয়েছি। নাম হলো পোটপরসা বা নৌকা আসন। আমরা পুরো শরীরটা উপরে উঠিয়ে ধরবো। দেখতে নৌকার মতো মনে হবে। আমরা 40 পর্যন্ত থাকবো, একবারে করবো। আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। 40। শীত হয়ে শুয়ে পড়ুন।
লম্বা করে দম নিন, লম্বা করে দম ছাড়ুন এবং 1 মিনিট নীরব থাকুন। আসো মাইনা আসো করা। সালাম আলাইকুম, কি অবস্থা? আল্লাহ এখন আলহামদুলিল্লাহ এখন আচ্ছা। গভীর একটি খিদের সময় কাটিয়েছি, হ্যাঁ এবার হ্যাঁ দম স্বাভাবিক হতে দেই, আচ্ছা, স্বাভাবিক আপনি দোয়া করেন চেতনায় ফিরে আমাদেরকে। আসি এবং সবাই না একসাথে না বলে আপনি উঠি, আমি এক অনন্য মানুষ, আমি এক অনন্য মানুষ। আমার দোয়া আর্থিক করেন, এবার হজে ক্ষমতা যাবো অসীম, ইনশাল্লাহ। আমার দোয়া আর্থিক করেন আমার ক্ষমতা জন্য। আছে। সারা ওকে, আসসালামু আলাইকুম। পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নিব, যা প্রয়োজন তাই নিব, যা চাই তাই পাবো। যা চাই তাই পাবো। আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজেকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো, জাতি ধর্ম জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। মানুষের কল্যাণ করব। ডান দিকে কাত হন, যাতে সাপোর্ট নিন এবং ধীরে ধীরে উঠে বসে পড়ুন। করো, অনেকটা কর কর। প্রিয় শরীর, অসাধারণ ইয়োগা পর্ব পরিচালনার জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধেয় বিসি স্যারের জন্য হৃদয়ের গভীর স্থান থেকে একটি ছন্দময় করতালে আমরা উপহার দেব। এভাবে 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3। তো আমরা এখন আমাদের ইয়োগার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এসে উপনীত হলাম, এটা প্রাণায়াম পর্ব। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনকে প্রশান্ত করা হয়, আমাদের দেহকে সুস্থ করে তোলা হয়। তো আমরা এই পর্বে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট হব। আপনারা আমার মতো বজ্রাসনে বসতে পারেন, অথবা শ্রদ্ধেয় সভাপতি স্যারের মতো ক্রস লেগ পর্যায়ে বসতে পারেন। আপনি সুখাসনে বসতে পারেন পরাজ স্যারের মতো, দণ্ডাসনে বসতে পারেন। যেভাবেই বসেন না কেন, আপনি আপনার শোল্ডার থাকবে টান টান। প্রথমেই আমরা সহজ প্রাণায়াম দিয়ে শুরু করব। নাক দিয়ে লম্বা দম নিব, নাক দিয়ে লম্বা দম নিয়ে বুক ফুলিয়ে ফুসফুস পরিপূর্ণ করে দম নিয়ে আমরা দমটা কিছুক্ষণ ধরে রাখবো এবং দ্বিগুণ সময় নিয়ে নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়বো। বন্ধুগণ, আমরা সবাই শুরু করছি গভীর মনোযোগ সহকারে। আমরা নাক দিয়ে লম্বা দম নিচ্ছি, বুক ফুলিয়ে দম নিয়ে আমরা দমটা কিছুক্ষণ ধরে রাখবো এবং বুক খালি করে বুক শূন্য করে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়বো। নিয়মিত সহজ প্রাণায়াম আমাদেরকে ক্লান্তি থেকে মুক্তি দিবে, আমাদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি করবে, আমাদের কোটি কোটি যে কোষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন যে কোষ, এই কোষগুলোকে অ্যাক্টিভ রাখবে, মনোযোগকে আমাদের সুচারু করবে। সুতরাং যখনই আমরা সুযোগ পাবো এই অসাধারণ দমচর্চা অনুশীলন করব। নাক দিয়ে সবাই লম্বা দম নিন, এবার ধীরে 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 নাক দিয়ে দম ছাড়ুন। প্রিয় শরীর, আমরা নাক দিয়ে লম্বা দম নিব এবং ধীরে 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 নাক দিয়ে দম ছাড়বো। আমাদের যাদের বয়স 40+, বিশেষ করে বাসার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে এই দমচর্চার জন্য আমরা প্রতিনিয়ত কাউন্সিলিং করব এবং সকাল সন্ধ্যা দুবেলা অ্যাটলিস্ট এই দমচর্চার জন্য উদ্বুদ্ধ করব। শেষবারের মতো আমরা সহজ প্রাণায়াম চর্চা করছি। নাক দিয়ে সবাই লম্বা দম নিন, বুক ফুলিয়ে দম নিয়ে দমটা কিছুক্ষণ ধরে রাখছি, এবার ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ছি। প্রিয় শরীর, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখন আমাদের ফুসফুসকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের